এক ইউনিট বিদ্যুতের দাম যদি হঠাৎ করেই বেড়ে যায় কয়েক টাকা, আর প্রতি ৬ মাস পর পর যদি বাড়ানো যায় নতুন বিল, তাও আবার গণশুনানি ছাড়াই, তাহলে সাধারণ মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? বিদ্যুতের দাম বাড়াতে এবার একের পর এক প্রস্তাব দিয়েছে পিডিবি, ডিপিডিসি সহ বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা। আর সেই প্রস্তাব ঘিরেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কারণ শুধু দাম বাড়ানো নয়, এই প্রস্তাবে আছে এমন কিছু পরিকল্পনা যা সরাসরি বাড়িয়ে দিতে পারে গ্রাহকের খরচের বোঝা। গত ৩ মে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি পাইকারি বা বাল্ক বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এরপর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন জমা দেয় ডিপিডিসি, ডেসকো, নেসকো, পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য বিতরণ সংস্থাও। সবচেয়ে আলোচিত বিষয় হল পিডিবির স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়ের প্রস্তাব, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই প্রতি ৬ মাস পর পর বিদ্যুতের দামও সমন্বয় করা যাবে। আর এর জন্য আলাদা গণশুনানির প্রয়োজন না হওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৬ টাকা ৯৯ পয়সা। পিডিবির হিসেব অনুযায়ী ভর্তুকি ছাড়া উৎপাদন খরচ তুলতে হলে সেটিকে বাড়িয়ে করতে হবে ১২ টাকা ৯১ পয়সা, মানে ১ লাফে ৮৫% পর্যন্ত দাম বাড়ানোর হিসাব দেখানো হয়েছে। যদিও বিকল্প হিসেবে ১৭ থেকে ২১% পর্যন্ত বাড়ানোর আরও দুটি প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে প্রস্তাব নিয়ে, কারণ এই বাড়তি চাপ শেষ পর্যন্ত কে বহন করবে? শুধু পাইকারি দাম নয়, গ্রাহক পর্যায়েও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। ডিপিডিসি বলছে বাল্ক মূল্যহার না বাড়ালেও গ্রাহক পর্যায়ে প্রায় ৭% দাম বাড়ানোর প্রয়োজন। আর যদি পাইকারি দাম ২০% বাড়ে, তাহলে খুচরা পর্যায়ে দাম বাড়তে পারে প্রায় ২৫% পর্যন্ত। এর সঙ্গে যোগ হচ্ছে নতুন কিছু চার্জও। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রিপেইড মিটারের সিকিউরিটি চার্জ, মিটার নষ্ট হলে জরিমানা, এমনকি নতুন ভবনে বিদ্যুৎ ব্যবহারে দ্বিগুণ বিলের প্রস্তাবও এসেছে। আরও একটি বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে বিদ্যুতের স্ল্যাব ব্যবস্থায়। বর্তমানে 0 থেকে ৭৫ ইউনিট পর্যন্ত যারা কম বিদ্যুৎ ব্যবহার করেন তারা তুলনামূলক কম দামে বিদ্যুৎ পান। এটি মূলত নিম্ন আয়ের মানুষের জন্য একটি সুবিধা। কিন্তু পিডিবি এখন 0 থেকে ২০০ ইউনিট পর্যন্ত একক স্ল্যাব করার প্রস্তাব দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে সবচেয়ে বেশি চাপে পড়বেন গ্রামের নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা। বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার এখন আবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BIRCর হাতে ফিরে এসেছে। আগামী ২০ ও ২১ মে এসব প্রস্তাবের ওপর গণশুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও পিডিবি চেয়েছিল ১ জুন থেকে বিল কার্যকর করতে, তবে আলোচনা আছে জুলাই থেকে বাড়াতে পারে বিদ্যুতের নতুন মূল্যহার। প্রসঙ্গত ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ ধরা হয়েছে ১,৪৩,১০৮ কোটি টাকা। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ১২ টাকা ৯১ পয়সা। তবে বিদ্যমান পাইকারি দামে বিক্রিতে পিডিবির আয় হবে ৭৭,৫৫৩ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়াবে প্রায় ৬৫,৫৫৫ কোটি টাকা বলে উল্লেখ করেছে সংস্থাটি। বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে, এটা বাস্তবতা, কিন্তু সেই ব্যয়ের পুরো চাপ কি সাধারণ গ্রাহকের ওপর চাপানো হবে? যেখানে দ্রব্যমূল্যের চাপ, বাড়ি ভাড়া, গ্যাস, বাজার সবকিছুর খরচ আগেই বেড়েছে, সেখানে নতুন করে বিদ্যুতের দাম বাড়লে সবচেয়ে বড় সংকটে পড়বে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষ। বিদ্যুতের দাম সমন্বয় কি সত্যিই প্রয়োজন, নাকি এর আড়ালে বাড়ছে সাধারণ মানুষের বোঝা? এখন সেই প্রশ্নই ঘুরছে জনমনে। কারণ বিদ্যুৎ শুধু একটি সেবা নয়, এটি মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত। তাই প্রশ্ন একটাই, বারবার দাম বাড়িয়ে কি সংকটের সমাধান হবে, নাকি আরও চাপ বাড়বে সাধারণ মানুষের জীবনে?